আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো এখন যে দৃশ্যটা আপনাদেরকে দেখাইতেছি সেটা হলো একটা চুরি জানলা। কীভাবে আমরা এটা লাগাই, এটা কিন্তু কয়েকভাবে লাগানো যায়। একটা হলো আপনার শুধু কাঠি দিয়ে, অর্থাৎ কোনো আইকা বা কোনো প্রকার গাম ছাড়া জাস্ট হাত দিয়ে লাগাইলেই হবে। আবার আরেকটাভাবেও এটা করা যায় আপনার, সেটা হলো যে গাম আছে আমরা যেটাকে বলি মেশিনের গাম অথবা আইকিয়া সুপারগুলো না, এখানে আইকিয়া অর্থাৎ আঠা জাতীয় যেটা ফেভিকল জাতীয় যে গামগুলো আছে সেটা খুব ভালো কাজ করে। আপনারা জানেন যে দোকানে যে গামগুলো সেটা কাঠে যে কাজ করা হয় সেটা কিন্তু ফেভিকল দিয়ে করা হয়। সেই ফেভিকলটা খুব এই জায়গায় ভালো কাজ করে। তো এটা হলো হাতে লাগানো ছিল, তো আমি হাতে লাগানো থেকে কাঠিগুলো খুলে নিলাম। এবার এই যে মেশিনের ভিতরে গাম ভরতেছি, এটা হলো মেশিন। এই মেশিনটা আমার হাতে যে সাদা স্টিকটা দেখতেছেন, এই সাদা স্টিকটা হলো গাম। অর্থাৎ এটা হলো এখন কঠিন অবস্থা আছে, এটা কারেন্টের হিটে বিদ্যুতের তাপে কারেন্টের গরমে এটা গলার পরে এটা লিকুইড হয়। অতটা গাঢ় লিকুইড না, মানে লিকুইড একবার পানি লিকুইড না, গাঢ় লিকুইড হয়। তো সেই গাঢ় লিকুইড গামটা দিয়ে আমরা এগুলো লাগাই। তো প্রথমে এই মেশিনে গামটা দিলাম, দেওয়ার পরে বিদ্যুতের লাইন দেওয়া আছে আমার মেশিনে। তো এই মেশিন দিয়ে আমি লিকুইড গাম আসবে এই মেশিন থেকে, সেই লিকুইড গাম এই কাঠিতে লাগানোর পরে আমি চুরি জানলাটা আসলে প্রস্তুত করব। তো চলেন পুরো প্রসেসটা আমি আপনাদেরকে দেখাই। এখন যেহেতু গাম মেশিনে দেওয়া হয়েছে, সাথে সাথে এটা আসলে গলবে না, এটা একটু অপেক্ষা করতে হইতেছে যে গামটা যাতে শক্ত গামটা গলে একটু লিকুইড হয়। এবং পাশাপাশি আমি চেক করে নিতেছি যে আমার হাতে যে চুরি জানলাটা আছে সেটা ঠিক আছে কিনা, অর্থাৎ নিচের অংশ এবং উপরের অংশ এখানে কিন্তু আলাদা আলাদা দুইটা পার্ট দুইটা ঠিক আছে কিনা, টাইট আছে কিনা। অর্থাৎ এখানে ব্রেক মারা হয় অনেক সময় ঢিল লুজ থাকে, সেই লুজ বা টাইট আছে কিনা সেটা চেক করলাম। এরপরে কাঠি নিলাম, কাঠি নিয়ে প্রত্যেকটা কাঠির মাথায় মাথায় ওইখানে মেশিন থেকে একটু একটু গাম লাগাইতে হবে এবং একটু হালকা গাম লাগানোর পর সেটা জোরে চাপ দিয়ে এই চুরি জানলার যে ছিদ্র আছে সেই ছিদ্রের ভিতরে ঢুকিয়ে দেওয়া লাগবে, তাইলে আপনার চুরি জানলাটা এখানে রেডি হয়ে যাবে। তো চলেন শুরু করা যাক। প্রথমে আমি একটা চুরি জানলা নিলাম, তার উপর দেখেন এই যে মেশিনের একটা থেকে গাম দিতেছি, এই যে মেশিন থেকে গাম দেওয়া শেষ। এবার এইটাকে আমি জোরে চাপ দিয়ে চুরি জানলার ভিতরে ঢুকাই দেবো। দেখেন এই চুরি জানলার ছিদ্রতে আমি আমার নিজের মন মতো যত জোরে চাপ পারি চাপ দেবো, কারণ এখন গামটা শুকায় না এবং কঠিনও হয় না। কিন্তু যখন আমি এটাকে শুকাইতে দেবো তখন এটা আপনার খুব কঠিন হয়ে যাবে, তখন আর এটাকে নাড়াচাড়া করা যাবে না, তাইলে হয়তো বা কাঠিটা ভেঙে যাবে। তো সেটাকে ভাঙতে দেওয়া যাবে না, যার কারণে লাগানোর সময় খুব টাইট করে জোরে লাগাইতে হবে, যাতে ধরলে পরবর্তীতে আবার এটা না ছুটে যায় বা না বেরিয়ে আসে। যত জোরে পারা যায় তত জোরে আসলে এটা চেষ্টা করতে হবে। তো এইভাবে চুরি জানলা এক একটা চুরি জানলা হলো 12টা কাঠি থাকে, তো আমি 12টা কাঠি লাগাবো। সবেমাত্র আমার 3টে কাঠি লাগানো শেষ হলো দেখলেন যে। এবং দেখেন আজব একটা জিনিস যে গামটা যে কাঠেও লাগে, এটা কাঠে ব্যবহার করি আমরা, ফুলে ব্যবহার করি, ফুলের টবে ব্যবহার করি, সেটার ব্যবহার আমরা আপনাদেরকে দেখাবো। তো আজকে শুধু চুরি জানলার ব্যবহারটাই দেখাইতেছি যে, এবং এখানে পরিমাণটা কিন্তু খুব কম দিতেছি আমরা, সামান্য পরিমাণে, যাতে কাঠটা শুধু অ্যাডজাস্ট হয়, এই কারণে এটা দিতেছি আর কি, এর বাইরে আর কিছুই না। এবং আপনি যদি চান যে চুরি জানলা গামছাড়া লাগাবেন সেটাও সম্ভব, গামছাড়া থাকবে, কারণ চুরিতে তো আর অনেক ওজন না যে বেশি একটা ওয়েট পড়বে, বিষয়টা ঠিক এমন না। তো যার কারণে চাইলে গাম ছাড়াও লাগানো যায়। তবে গাম দিয়ে লাগালে একটা বেনিফিট কি, কাস্টমার ধরলে হাত থেকে আর পড়ে যায় না, তবে যেটা আলগা লাগানো থাকে সেটা কিন্তু হাত থেকে পড়ে যায়, এইটাই হলো অসুবিধা। তো কাস্টমার সবসময় চায় যাতে ভালো কিছু নিতে। যদি একটা চুরি জানলা সে হাতে ধরার পর দেখা যায় যে চুরি জানলাটা তার হাত থেকে পড়ে গেছে খুলে, তখন তাদের মনটা কিন্তু ভেঙে যায় যে আহারে নিতে চাই সেটা হইলো না। কিন্তু যদি গাম দিয়ে লাগানো থাকে সেটা ছোটে না, তখন তাদের আত্মবিশ্বাসটা আরও বেড়ে যায়। তো এই কারণে গাম দিয়ে লাগানো। তো আমি অলরেডি দেখেন যে 8টা প্রায় লাগাই ফেলাইছি, এবং এগুলা 4টে রো হয় 3টে করে, অর্থাৎ 3টে লম্বি পাবে এবং পাশাপাশি 4টা বসে। এটা চুরি জানলা বড়টা, এর থেকে ছোটো সাইজের চুরি জানলা আছে এবং বিভিন্ন ডিজাইনের আছে, বিভিন্ন কালারের আছে, এটা প্লাস্টিকের আছে, আবার কাঠের আছে। তো আমরা যেটা বিক্রি করি তো কাঠের দেখতেই পাইতেছেন, আর কাঠের চুরি জানলাটাই বেশি চলে। আমরা যে সমস্ত মেলায় দোকানদারি করি সেখানে সবথেকে বেশি চুরি জানলা চলেই হলো কাঠেরটা। তো আমরা কাঠেরটাই বানাতেছি, এবং প্লাস্টিকেরটাতে এভাবে গাম দিয়ে লাগানো সম্ভব নয়। প্লাস্টিকেরটা লাগাইতে গেলে সুপারগুলো বা ফেভিকল বা অন্যান্য কোনো আইকে বা গাম দিয়ে লাগানো লাগবে। যেহেতু এটা কাঠের এই কারণে আপনার ফেভিকল দিয়ে লাগানোটা বেটার, এবং এটা দিয়ে লাগালে ভালো রেজাল্টও পাওয়া যায়। আমরা ট্রাই করে দেখছি। তো ভাই দেখেন চুরি জানলা কিন্তু একটা প্রায় পরিপূর্ণ হয়ে গেল। আপনাদের সাথে কথা বলতে আপনাদেরকে দেখাইতে চুরি জানলা মোটামুটি বলতে পারেন যে একটা প্রায় কমপ্লিট। চুরি জানলা অলরেডি একটা প্রায় কমপ্লিট হয়ে গেল। তো যাই হোক, এবারে গামটা কিছুক্ষণ রাখিয়ে দিলে শুকাই আপনার ঠান্ডা হয়ে যাবে, এবং চুরি জানলাটা শেষ কাঠি দিয়ে চুরি জানলা আজকের মতো বিদায় আর কি।
এই দেখেন চুরি জানলাটা কতটা শক্ত হয়েছে, এবং উপরে যেগুলো আমরা লাগাইছি উপরেগুলো কিন্তু অলরেডি শক্ত হয়ে গেছে, যে টান দিলে ছুটবে না, কারণ উপরে গামটা শুকাইছে, যে গামগুলো শুকিয়ে গেছে সেটা আসলে টান দিলেও ছুটবে না। এই যে দেখেন আমি কিন্তু টান দিয়ে আপনাদেরকে দেখাইতেছি, আমাদের চুরি জানলা কিন্তু প্রস্তুত হয়ে গেল। এই যে কত সুন্দর একটা চুরি জানলা হয়ে গেল। যাই হোক, সকলে ভালো থাকবেন, এটাই আপনাদেরকে দেখানোর ছিল যে আমরা কীভাবে মেশিন দিয়ে, মেশিনের গাম দিয়ে চুরি জানলাটা আসলে প্রস্তুত করি। সকলে ভালো থাকবেন, সবার জন্য দোয়া এবং শুভকামনা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।